নবী মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো মা আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন। জোরে বলুন, বুঝতে পারছো তো? আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন। কোলে নেওয়ার পরে একটাই কথা বলতে লাগলেন, স্বামী কি হয়েছে বিবি বলো বলো গো। ও স্বামী আমার একমাত্র একটা কন্যা রয়েছে, সেই কন্যাটা পাগলি রয়েছে, মুখ থেকে লাল পড়ে। কি পড়ে? এই উঠা উঠে কেন বলছিস রে? চুপচাপ বস। মুখ থেকে কি পড়ে? মুখ থেকে লাল পড়ে। স্বামী এই ছেলেটা এত সুন্দর, এই ছেলেটাকে আমি নেব, নিজের ছেলে বানাবো। ফেরাউন তখন বলল, বিবি আশিয়া তুমি এই কথা বলেছো বিবি গো, ঠিক আছে আজ থেকে এই ছেলেটাকে আমরা নিজের ছেলে মনে করিলাম। বিবি আশিয়া তুমি এই ছেলেটাকে ও মা বোনেরা বেটিরা শুনে যাও, রাত্রি বেলা রে মা নিজের বেটি গুলাকে নিজের কাছে রাখো না, ছালাতে ভর্তি করে নিয়ে যাবো। ব্রাদার মুসলমান শুনে নাও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন বাড়িতে নিয়ে যে আমার আপনার মুসা কালিমুল্লাহকে কত সুন্দর করে আদর করে, কত সুন্দর করে আদর করে। ফেরাউন বলে, বিবি ও বিবি আশিয়া গো, তুমি কত সুন্দর করে সন্তানটাকে আদর করতেছো, কত সুন্দর করে সন্তানটাকে তুমি লালন পালন করতেছো। ও বিবি আশিয়া আমার তো একবার মনে চাই রে বিবি, এই সন্তানটাকে একবার আমার কোলে দাও, আমার তো ইচ্ছা জাগে বিবি রে, এই সন্তানটাকে আমিও নিয়ে যেন দোলাদলি দি, আমিও যেন ঝুললো দি। বলে ও স্বামী আপনি যখন আমার কাছে অর্ডার করেছে ঠিক আছে গো স্বামী, এই যে আমার বেটাকে তুমি তোমার কোলে। বুঝতে পারছো? মা আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনকে যেমনই সন্তানটা দিয়েছে, আর এই সন্তানটা হলো ফিরাউনের দুশমন। কি আওয়াজটা খুলে দাও, এই সন্তানটা হলো ফিরাউনের দুশমন। ফিরাউন বাদশা হারামি বদমাইশ মা খালারা কান্না জীবনী আসে মারে। ফিরাউন বাদশা মানুষ সন্তানটাকে যেমনই নিয়েছে, মুসা কালিমুল্লাহকে নিয়ে দলাদলি করতেছে। আমার আপনার মুসা নবী যেমনই ফিরাউনের দিকে দেখেছে, বাবা চোখ বড় 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 করে, ছোট ছোট বাচ্চা চোখ কত বড় হয়, হয়তো ছোট, কিন্তু না 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 মা গো, মুসা নবী আমার যেমনই সেই ফিরাউনকে দেখেছে, বড় 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 চোখ করে দেখেছে বাবা আমার। ও বিবি আশিয়া একটা কথা তোমারে বলতে চাই বিবি রে, কি আমার কথা বাবা বলবা বলো বলো গো। ও বিবি শোনো, আজকাল আমি পাড়া পড়শিতে কত বাচ্চা দেখেছি, আমাদের গ্রামে কত বাচ্চা দেখেছি, এবং আমার নিজের মেয়ে হয়েছে দেখেছি ছোট ছোট চোখ, কিন্তু বিবি যেমন বাচ্চাটাকে আমি কোলে নিয়ে আছি, বাচ্চাটার দিকে যেমন আমি চোখ দিয়ে তাকিয়ে আছি, আর বাচ্চাটা আমাকে যেমনই দেখেছে বড় বড় চোখ করে, বিবি রে আমার মনে যেন কেমন কেমন সন্দেহ জেগে যায়, আমার মনে কেমন কেমন করতেছে। বলে কেন গো স্বামী তুমি কেমন কথাবার্তা বলতেছো? বলে বিবি আশিয়া আমার মনে হয় সেই বাচ্চাটা এটাই নাকি। কি বলে বুঝতে পারছেন?
ফেরাউন বলে বিবি এত বড় বড় চোখ করছে সেই বাচ্চাটা এটাই নাকি বানি ইসরাইলের বাচ্চা এটা নাকি বিবি তখন বলতেছে খালারা মায়েরা বিটিরা আমার শুনো মন দিয়া বিবি তখন বলতেছে ওগো স্বামী তোমার মতো মেন্টাল পাগলা লেলা খাপা আর দুনিয়াতে কেউ নাই বলে কেন আমি এত বড় মাত্রা মানুষ আমি এত বড় বাচ্চা আমি রাজ্য চালাই কিসের জন্য আমি পাগলা হলাম কিসের জন্য আমি লেলা খাপা হলাম সেই সময় বিবি আসিয়া বলেছিল সাহাবী আপনাকে যে স্বপ্নটা দেখিয়েছিল বাচ্চা একটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চাটা বনি ইসরাইলে জন্মগ্রহণ করবে বাচ্চাটার নাম হবে মুসা বাচ্চাটা হবে একজন আল্লাহর নবী ও স্বামী এই বাচ্চা তো সে বনি ইসরাইলের বাচ্চা নয় বলে কেন বিবি গো বলে বনি ইসরাইলের বাচ্চা যদি হয় তাহলে বনি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যে দেখতে হবে কোন একটা মহিলার বাড়ি যে দেখতে হবে কিন্তু ও পাগলা সাহাবী তুমি কেমন করে বলতেছো এই বাচ্চাটা বনি ইসরাইলের এই বাচ্চাটা সেটাই বলে না না বিবি রে আমার যেন সন্দেহ হয় বাচ্চাটার চোখ দেখে সন্দেহ হয় বলে স্বামী গো এই বাচ্চাটা তো আমরা গ্রাম থেকে আনি নাই এই বাচ্চাটা আমরা পাড়া থেকে আনে নাই এই বাচ্চাটা এমনি নদী দিয়ে ভেসে আমাদের কাছে এসেছে জোরে সুবহানাল্লাহ সবই কেমন কথা বলতেছো সবই এই বাচ্চা তো সেই বাচ্চা নয় এই বাচ্চা নদী দিয়ে এসে তুমি কেমন কথা বলো বলে ঠিক আছে বিবি বিবির কথা না শুনলে ফের হুড়া হুড়া জানেন তো হুড়া পড়বে না বিবির কথা না শুনলে হুড়া 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 বের করে দিবে এই আমার বাবা সোনা মানিকের আরে বলে ঠিক আছে বিবি ঠিক আছে বাচ্চাটাকে পালন করো বাচ্চাটাকে লালন পালন করো দুধ খাওয়াও বাচ্চাটাকে বড় করে আমাদের কাছে রাখো সেই সময় বিবি আসিয়া মা কান্না জীবনী আসতেছে খালা শুনে দাও বাবারে সেই সময় বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল সবে ও স্বামী এই বাচ্চাটাকে যদি আমরা লালন পালন করে এই বাচ্চাটার জন্য একটা দায়ের দরকার রয়েছে জোরে বলো বাচ্চাটার জন্য দায়ের দরকার আছে কারণ ছোট বাচ্চা মা তোমাদের ছোট বাচ্চা আমাদের বাড়িতে যদি চলে যায় তো বাচ্চাটা কি খেয়ে বাঁচবে কি খেয়ে দুধ খেয়ে বাঁচবে তো দুধ খাওয়ার জন্য একটা দায়ের দরকার আছে কিনা সেই সময় বিবি আসিয়া বলেছেন স্বামী গো এই বাচ্চাটাকে যে আমরা লালন পালন করব একটা দাসের দরকার রয়েছে দুধ মার দরকার রয়েছে সেই সময় ফেরাউন বাদশা বলে দিল শুনো শুনো গো কি হয়েছে বলো বলো ও আমার পুলিশ প্রশাসনের ও আমার চালারা শুনে নাও কি হয়েছে বাদশা বলুন বলুন বলে শুনো গো একটা বাচ্চা নদী থেকে পেয়েছি আমরা একটা বাচ্চা পেয়েছি সেই বাচ্চাকে আমরা নিজের ছেলে মেনেছি আমার বিবি আসিয়া নিজের ছেলে মেনেছে কিন্তু বাচ্চাটাকে যদি আমরা বড় করতে চাই বাচ্চাটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে দুধের প্রয়োজন রয়েছে দুধ ছাড়া ছোট ছোট বাচ্চা বাঁচবে না বাঁচবে বাঁচবে মুখে পান ভরেছিস নাকি রে বাজবে বাজবে কে খালা দুধ ছাড়া বাচ্চা বাঁচবে আরে তোমাদের কথা বাদ দাও আমি যখন মায়ের পেট থেকে দুনিয়া এসেছিলাম মা যদি আমাকে দুধ না খাওয়াতো আমি কত বলে দিতাম ঠিক না সবাই ওরা হাসছে তোমরা খাওনি নাকি না পানি খেয়েছিলে পানি খেয়েছিলে দুধ খেয়েছিলে মায়ের এই আমার বাবা সোনা মানিকের আরে ফেরাউন বলল সোনা সোনা পুলিশেরা তোমরা চলে যাও গ্রাম গ্রাম চলে যাও আর গ্রামে যে প্রত্যেক বাড়ি 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 বলে দিবা ও গ্রামের মহিলারা ও পাড়া পড়শির মহিলারা রে তোমাদেরকে একটা খবর দিতে এসেছি তোমাদেরকে আমি একটা সুখবর দিতে এসেছি সেই সময় জোরে জোরে বলতে লাগলেন ওরে গ্রামের পাড়া পড়শির দায়েরা মহিলারা
ফিরাউনের দরবারে একটা বাচ্চা রয়েছে, মাসুম বাচ্চা রয়েছে রে। সেই বাচ্চাকে যে দুধ পান করাবে, আর ওই বাচ্চা যার দুধ পান করে নেবে, তাকে ফিরাউন একটা চাকরি দিয়ে দেবে, টাকা পয়সা দিয়ে দেবে। তোমরা সবাই চলে যাও ফিরাউনের দরবারে। ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা, আজকাল যদি আমাদের মন্ত্রী কে, আমাদের মন্ত্রী যদি বলে দেয় আমাকে ভোট দাও 50 লাখ টাকা দিব, তো আমরা দিব কিনা? কেন আমরা লোভী ঘুর, দুটা পোল্ট্রি দিলে ভোট ফটাফট ঠকে দিলাম। হ্যাঁ হুঁ কিছু কहो না, है না ভোট দেই না, ভোট আমিও চ্যাংড়া তো यार, চ্যাংড়া আমার সাথে মিল গए। তো যাও ব্রাদার মুসলমান, ফিরাউন বলেছে যাও চলে যাও গ্রামে, সমস্ত মহিলারাকে ডেকে আনো। মহিলারা বাবারে আমার টাকার লোভে, মালের লোভে, ধন দৌলতের লোভে, চাকরির লোভে নিজের নিজের স্বামীকে বললেন, স্বামী গো কি হয়েছে বিবি বলো বলো। ও স্বামী, আমরা ফিরাউনের দরবারে যাব, আর ফিরাউনের দরবারে যে একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটাকে দুধ পান করাবো, আর সেই বাচ্চাটা যদি আমার দুধ পান করে নাই, তাহলে আমি টাকা পয়সা ধন দৌলত ওয়ালা কোটিপতি হয়ে যাব। কোন স্বামী চাইবে যে যেও না? চাইবে? যা যা বিবি যাও, তাড়াতাড়ি করে যাও, টাকার দরকার রয়েছে। আজকাল আমার বাপেরা নিজের স্ত্রীকে বলে, এই রূপার মা, নামাজ রোজা বাদ দে, বিড়িটা বান, টাকা পয়সা ইনকাম হবে, পাটাপাট 3 কেজি 4 কেজি করে দেশি মারবো। ঠিক কি না? হ্যাঁ ও কিছু কয় না। বিয়ে করেছো তুমি তো কেন কইলা? ঠিক কি না? আজকাল আমার বাবারা বলে নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, কিন্তু বিড়ি বাঁধা ছাড়ো। সব সময় ঘচড় 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 করতে থাকো। ঘচড় ঘচড় না করলে সপ্তাহে 2000 পাবো না, আর 2000 না পেলে আমার পকেট গরম হবে না, আর পকেট জুটি গরম না হয় তাহলে আমি টিকিট জুয়া খেলতে পাবো না, আমি লুডু খেলতে পাবো না। ঠিক কি না? পকেট গরম না হলে আমি লুডু খেলতে পাবো না, জুয়া খেলতে পাবো না, তাস খেলতে পাবো না, লটারি কাটতে পাবো না। হাই রে জুয়া করেরা, তোমরা এই দুনিয়াতে বিভিন্ন টাকা নিয়ে জুয়া খেলতেছো। দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে ধন দৌলত দিয়েছে, তোমরা ধন দৌলত রুজি করতেছো। এই যুবকেরা শুনে নাও, সেই টাকাটা তুমি হারামের পথে চালাচ্ছো, হারামের জিনিস তুমি লটারি টিকিট কাটতেছো। হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করবে, তখন কি জবাব দিবা? এ ব্রাদার মুসলমান, ফেরেশতারা যখন তোমাকে জিজ্ঞেস করবে কি বলবা? লটারি খেলছিলাম বলবে? মা বোনেরা শুনে নাও, সমস্ত মহিলারা চলে গেলেন ফিরাউনের দরবারে। ফিরাউনের দরবারে যে বলে বাদশা হাজির, কি বলে? বাদশা হাজির। আর আজকাল স্যার ঘরে বসে থাকে, ইংলিশে কি বলতে হয়? কামিং স্যার কি বলে? এই আমার মা বোনেরা বিটিরা, সেই মহিলাগুলো বলেছিল, শুনো না শুনো, আমার দাদুটা মন দিয়ে শুনতে, তুমি ওকে লড়ালড়ি করে বলছো রে, দাদু গোড়া খাও, চোখ দিবে গোড়া করে দিবে, লড়ালড়ি করছো, শুনো জীবনীটা। এ আমার বাবা সোনা মানিকেরা শুনে দাও রে, সেই শত শত মহিলারা চলে গেল বাদশার দিকে। বাদশার কাছে যে বলে, বাদশা আমাদের আখেরাতে যাও দাও দাও দাও। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা নবীকে আমার কোলে নিয়ে আদর যত্ন করতে 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 এসে যেন দিয়া দিল, দাও দাও লাও 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 দায়রা লাও লাও লাও। সেই মহিলাকে দিয়েছে, মহিলাটা নিজের উস্তন, নিজের বেরাদার মুসলমান দুধ পান করাতে যাই। মুসা নবী আমার মুখটা ঘুরিয়ে নিল, চলে যাও মহিলা চলে যাও, আমার এই বাচ্চাটা তোমার দুধ পান করবে না। আর একজন মহিলা আবার যেন নিজের উস্তনে দুধ পান করাতে লাগে। বাবারে, মুসা নবী আমার মুখটা ঘুরিয়ে দিলেন, সেই মহিলাকে বলল তুমি চলে যাও চলে যাও। এই করতে করতে বাবা মায়েরা রে, শত শত মহিলা মুসা পয়গম্বরকে নিয়ে দুধ খাবার জন্য বাবা রাজি করেছিল, কিন্তু পারে নাই। ব্রাদার মুসলমান আমার, আল্লাহ তাআলা বলে, ও বাদশা ফেরাউন বদমাশ নাগাপ্পাক,
যেই নবী তোর বদলা তুলবে রে সেই নবীকে খোঁজার জন্য তুই পুলিশ পাঠিয়েছিস আমি আল্লাহ সবই পারি রে সেই নবীকে তোর বাড়িতে দিয়ে তোর দাড়ি ছিঁড়াবো জোরে বলুন এত আস্তে কেন একটু জোরে বলো ও মা বোনেরা বিটিরা সমস্ত মহিলারা চলে গেল ফেরাউন বলল আয়েশা গেট আউট নিকল ভাগ ভাগ মানে বাচ্চাটা কাউরি দুধ খাবে খাবে না না মহিলারা রে আমার এই বাচ্চাটা কাউরি দুধ খাবে না চলে যাও কিন্তু মুসা নবীর বোন সেই রাস্তা দিয়ে বলেছিল না মা বেটি আমার বেটা মুসা যাবে নদী দিয়ে বেটি তুমি যাবা বেটি নদীর উপর দিয়ে বেটি আমার এই বেটাটা কোথায় লাগে বেটি তুমি একবার দেখবা বেটি বলে মা মুসা নবীর বোন দাঁড়িয়ে রয়েছে শত শত মহিলা বাবা চলে যায় কাউরি দুধ পান করলেন ঘটনাটা শুনে না মুসা নবীর বোন ব্রাদার মুসলমান আমার চলে গেলেন যাওয়ার পরে ব্রাদার আমার বলতেছে ও ফেরাউনের বাদশা একটা কথা বলবো বলে কি বলে আপনি যে শত শত মহিলাকে যে দাওয়াত দিয়েছিলেন এই বাচ্চাটাকে দুধ খাওয়ার জন্য এই বাচ্চাটা কাউরি দুধ পান করলো না এ ফেরাউনের বাদশা শুনো আমি একজন এমন একটা মহিলাকে ডাকবো আপনি যদি অর্ডার দেন হয়তো সেই মহিলা দুধ পান করতে পারে জোরে বলুন কিন্তু বোন মারিয়াম মুসা নবীর বোন মারিয়াম বলল না বাবা যে সেটাই হলো আমার মা আর এই বাচ্চাটাই হলো আমার জনম দুঃখিনী ভাই জোরে বলল ফেরাউন যাও সেই বাচ্চাটার কথা বললো না বাবা বলে যাও তুমি যাও সঙ্গে সঙ্গে দায়িত্বকে নিয়ে এসো মা মনোযোগ দিয়ে শোনো কান্নার জীবন সেই সময় চলে গেল মা আমার মুসা নবীর বোন মারিয়াম দৌড়াতে চলে যায় কেন আমার ভাই ফেরাউনের দরবারে রয়েছে গো আমার ভাই ফেরাউনের কাছে রয়েছে বাবা টক 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 করে যেন চলে যায় বাবা গো আমার এইদিকে মা খাতুন নিজের ছেলের জন্য কাঁদে আল্লাহ আমার ছেলেকে আমি ফেরাউনের ডরে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি আল্লাহ গো আমার ছেলে কোথায় লেগে গেছে আল্লাহ আমার ছেলে কোথায় আছে আল্লাহ আমি জানি না আমি জনম দুঃখিনী মা আমার ছেলে জন্ম গ্রহণ করলো তারপরে পরে আমি নদীতে ভাসিয়ে দিলাম আল্লাহ আমি কেমন করে আমার ছেলেকে বিনিময়ে থাকবো আল্লাহ কিন্তু আমার মেয়ে মারিয়াম যে গেল আল্লাহ আমার মেয়ে মারিয়াম কোনো কথা কেন বললো না আমার মেয়ে কিসের জন্য এখনো আসে না মা খাতুন কান্না করতেছে পিছন দিক থেকে মারে বোন ডেকে বললো মা জান আমার ও আম্মা জান বলেন কিসের জন্য কাঁদো কেন তুমি চোখের পানি ফেলো মা গো বলে ওরে বেটি মারিয়াম বলো রে তুমি চোখের পানির কথা জিজ্ঞেস করিও না আগে বলো বেটি রে আমার বেটা মুসা কোথায় রে আমার বেটা মুসাই কোথায় রয়েছে রে বেটি বোন বেটি বলো মারিয়াম বেটি বলো সেই সময় বোন মারিয়াম বলেছিলাম মা যার ভয়েতে আমার ভাইকে আপনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন মা সেই ভাই আমার তার দরবারে চলে গেছে যেমন কথা শুনেছে রে তেমনি বেরাদা মুসলমান আমার মা যেন আরো কান্না করতে লাগলো বাবা রে আমার বেটাকে মুসা ধরে নিয়েছে বলে না মা আপনার ছেলেকে মুসা বলে জানে না আপনার ছেলেকে নিজের ছেলে মনে করেছে মুসা মুসা নবীকে নিজের ছেলে মনে করে নিয়েছে মা তুমি তাড়াতাড়ি করে চলো মা বলে কেন রে বেটি বলে আম্মা শত মহিলা গিয়েছিল ফেরাউনের দরবারে মা গো সেই ফেরাউন বলেছিল এই বাচ্চাটাকে দুধ পান করাতে আম্মা কাতুন আম্মা আমার ভাই মুসা কাউরে দুধ পান করে নাই তুমি চলো মা আমি তোমার কথা বলেছি মা কিন্তু জানে না মা তুমি আমার আম্মা গোলা চলো মা বেটি চলে যাই বাবা দৌড়াতে টক 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 করে চলে যাই বাবা মায়েরা রে যেমনি খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছে বাবা গো তেমনি বাবা আমার বলে দাও ফেরাউন বাচ্চাটা আমার কোলে দাও বাচ্চা
বাচ্চাটা যেমন মুসা নবীর মানিয়াছে আল্লাহর অর্ডার হয়ে গেল ও মুসা পয়গম্বর তুমি আর দেরি করো না তোমার মা তোমাকে দুধতে মুখ লাগাবে আমি আল্লাহ অর্ডার দিয়ে গেলাম তুমি তোমার মায়ের দুধ খেতে লেগে যাও মারে তুমি কি করছো সাপ লিয়ারা হাসি মজাক চালু করে দিয়েছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা দেখছেন মুসা নবী আমার মায়ের দুধ পান করতে লাগলেন বাবা গো মা বেটাতে খুশি হয়ে গেলেন ফেরাউন একটা চাকরি দিয়ে দিল এ শুনে নাও তোমাকে একটা কথা বলছি শুনে নাও আজ থেকে আমি তোমাকে অর্ডার দিলাম এই বাচ্চাটাকে তুমি সব সময় দুধ পান করাতে আসবা টাকা নিয়ে যাবা জোরে বলো বাবা আমার এ যুবকেরা এমন করে মনের মধ্যে পাবেন আমি শিখিয়ে দেব এবারে নাটক চালু করে কে বলছিস করে হ্যাঁ আচ্ছা আচ্ছা নাটক কত লাগে ওই 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 লাল গেঞ্জি একটা কানার যে জীবনী আছে আমি যে কাঁদবো চোখের পানিটা ফেলে তো উঠা কখন কাঁদবো আমি হ্যাঁ এবার বসে যাও দাদু বসে যাও চুপচাপ বসো সোনা মুনি তোমরা আমার ছোট ভাইয়ের তোমরা চুপচাপ বসবা তাহলে তো এ আবার শুনে যাও বাবা ব্রাদা মুসলমান আমার মা খালারা শুনে যাও রাত্রি বেলা মা আমার একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিছুক্ষণ আগে জীবনী করে গেলেন আমার আপনার দয়ার নবী মায়ের নবী হুজুর তখন পর্যন্ত টাইম পেলেন না ভেঙে ভেঙে কথাগুলো বলবে কিন্তু আপনাদেরকে আমি অল্পটুকু কান্নার জীবনী শোনাই বাবারে মা হারা ব্যথা কত বাবা হারা ব্যথা কত এখানের মধ্যে 500 জন মা বসে রয়েছেন সেই মাকে জিজ্ঞেস করো মা রে তোমার বাবা দুনিয়ায় নাই মা তুমি কেমন করতেছো মা সেই মাকে কেঁদে বলবে হুজুর আমার মা দুনিয়ায় বেঁচে নেই আমার কোনো দাম নাই জিজ্ঞেস করা হলো খালা কিসের জন্য দাম নাই বলবে বিয়ে হওয়ার পরে যখন মায়ের বাড়ি ঘন ঘন যাচ্ছিলাম মা আমার কত সুন্দর করে পিঠা খাওয়াচ্ছিল মা আমাকে কত সুন্দর করে পোয়া খাওয়াচ্ছিল মা কবরে চলে গেছে আমাকে আর মা পিঠা খাওয়াই না আমার ভাইরা ভালো করে চিনতে পারে না কত যুবক মায়েরা আমার এখানে আছে বাবা হারা রয়েছেন মা হারা রয়েছেন ও আল্লাহ নবীর উম্মতের যুবকেরা কত ভাইরা আমার বাবা মা হারা আছে যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই সে বুঝতে পারে বাবা হারা কথা কত মা জানা 1 লাখ 2 লাখ টাকা আছে তারা দিলে যেন শান্তি নাই জিজ্ঞেস করা হলো কিছুদিন আগে আমি আপনাদের এইদিকে জীবনী করতে এসেছিলাম লক্ষ্মীঘাটে আমি জিজ্ঞেস করলাম বাবা হারা ব্যথা মা হারা ব্যথা কে বুঝতে পারো একজন মেম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে কান্না করতে লাগলো হুজুর দাঁড়িয়ে কান্না করতে লাগলো হুজুর আমি মা হারা ব্যথা জানি আমি জিজ্ঞেস করতে লাগলাম ভাই কেমন করে তুমি জানো বলে হুজুর আমি স্কুলের একটা মাস্টার রয়েছি কিন্তু আল্লাহ আমাকে মেম্বার বানিয়েছে টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই কিন্তু আমার মা
আমার কাছে কিছুই ভালো লাগে না, আমার মা থাকতো আমার কাছে ভালো লাগতো। ও যুবক, মা খালারা এরকম, আমার আপনার দয়ার নবী বাবা হারা। কি হারা? কি হারা? আমার আপনার দয়ার নবী বাবা হারা, নবীর বাবা নাই। কেন? নবীর বাবা মা আমিনার পেটে আমার নবী ছিল। নবীর বাবা মুলকে সামে যে মারা গিয়েছিল, কি হয়েছিল? আমার আপনার দয়ার নবী খালা মায়েরা, আমি জীবনীটা শুধু অল্পটুকু তোমাদের কাছে ধরলাম। বাবা হারা ব্যথা কত একবার রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করুন, মা হারা ব্যথা একবার দয়ার নবীর কাছে জিজ্ঞেস করুন। আবার আপনার দয়ার নবী যখন 6টা বছর, কয় বছর? আমার আপনার দয়ার নবী যখন 6 বছর, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান কি বলতেছো বেটা, বলো বলো। আম্মা জান, আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা, মা কোনো খালা উঠা উঠি করবেন না মা, 10টা মিনিট জীবনীটা মনটা দিয়ে শুনে নেন। আম্মা জান, আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা গো, আমি সেই ময়দানে যাব মা। আমার আপনার দয়ার নবী, আমার আপনার দয়ার নবী বলতেছিল, মা মেরা বলল, বেটা ময়দানে যে তুমি ঘোরাফেরা করো বেটা রে, যাও যাও মা খালা আমার শুনে যাও, রাত্রি বেলা রে মা বাবা হারা ব্যথা একবার শুনে নাও মা রে। আমার আপনার দয়ার নবী গুটি 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 টুক 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 করতে করতে ময়দানে যেন পৌঁছে গেলেন। ময়দানে যেমনই পৌঁছেছে বাবা, বড় লোকেরা, শত শত লোকেরা বাবা নিজের ছোট ছোট 5 বছর 6 বছরের বাচ্চাগুলোকে নিয়ে আসে বাবা রে, আর মাঠে একসঙ্গে খেলাধুলা করে। দুই গালে দুটো চুমা দেয়। মা শুনে নাও, সেই বড় লোকগুলো দুটো গালে দুটো চুমো দিয়ে বলে, আদর সোনা মানিকেরা রে, আমি বাড়ি যাচ্ছি বেটা, সন্ধ্যাবেলা এসে তোমাকে কোলে নেব বেটা, বাড়ি নিয়ে যাব। সেই লোকগুলো চুমা দিয়ে বাড়ি চলে গেল বাবা। যেমন সন্ধ্যা লেগেছে মা, সেই ছেলেগুলোর বাবা আবার চলে এলো। ময়দানে এসে ছেলেগুলোকে আবার কোলে তুলে নিল রে বাবা। কোলে তুলে দুই গালে দুটো চুমা দিয়েছে। আবার আপনার দয়ার নবী যেন দেখতেছে, সেই ছেলেগুলোর বাবা এসে দুই গালে দুটো চুমা দেয়, আদর যত্ন যেন করতেছে বাবা। আমার আপনার দয়ার নবী যেন টুক 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 করে দেখে। সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা লেগে যায়, আমার আপনার দয়ার নবী ময়দানে একাই আছে। আমার নবীর কেন দুনিয়ায় বাবা বেঁচে নাই? আমার নবী ময়দানে একাই বাবা বাবা বলে কান্দে, দুই চোখের পানি যেন আজর নয়নে মেলে। একজন এসে বলে, তুমি কিসের জন্য কান্না করতেছো? বলে, আমার বাবা কোথায়? শত শত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে নিয়ে গেল, আমার বাবা কি আসবে না? রাসূলুল্লাহ কি আমার কোলে করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে চলে গেলে। মা আমিনার কাছে নিয়ে যাওয়ার পরে বলে, ও বোন আমিনা, আমিনা আমিনা, ও বোন আমিনা শোনো, তোমার এই বেটা কিসের জন্য ময়দানে একাই কান্দে? তোমার এই বেটা কিসের জন্য ময়দানে কান্না করতেছে? বলে, আমি জানি না। মা আমিনা জিজ্ঞেস করলো, ও বেটা মুহাম্মদ বলো বলো গো, তুমি কিসের জন্য কান্না করতেছো বেটা? তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো? সেই সময় আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলেছিল, মা গো, আমার আব্বা জান কোথায়? মা, আমার আব্বা জানকে কেন আমি দেখতে পাই না? মা আমিনা কেসে এমনই বাবার কথা বলেছে। মা আমিনা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলেন। ও বেটা মুহাম্মদ শুনে নাও, শুনে নাও রে বেটা, তুমি আমার যখন পেটে ছিলা বেটা, তোমার বাবা মুলকে সামনে যে মারা গেছে, মারা রে। দেখেন আমার নবী বাবা খারা কেমন করে কাঁদবেন, আমার নবী বাবা খারা কেমন করে দুই চোখের পানি ফেলবেন। সেই সময় আমার আপনার দয়ার নবী
কেন্দে কেন্দে বলতে লাগলেন মা আমি আমার বাবা কোথায় মারা গেছে মা আমার বাবার কবর কোথায় আছে মা একবার আমি আমার বাবার কবর দেখব আমি আমার বাবার কবর দেখতে যাব বলে বেটা ঠিক আছে যাও যাও তোমার দাদু জানের কাছে যাও মা এবার কান্না জীবনী আসছে মা চোখের পানি থামতে পারবেন না নবী আমার দাদু জানের কাছে চলে গেলেন আব্দুল মুত্তালিবকে যে বললেন ও দাদা আমার আব্বা জানের কবর কোথায় রয়েছে দাদু গো আমি আমার আব্বা জানের কবর দেখতে যাব আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে পোতা তোমাকে যেতে হবে না আমার আপনার দয়ার নবী বলে দাদু বাবা কবর জিয়ারত করতে যাব বলে ঠিক আছে বেটা যাও 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 ঠিক আছে পোতা যাও 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 আমি তোমাকে অর্ডার দিলাম বলে দাদু যাও আমি একাই যাব না দাদু গো আমার আম্মা আমেনা আমার সঙ্গে যাবে বলে ঠিক আছে যাও 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 তোমার আম্মা জানকে নিয়ে এসো মা খালারা শোনো গো এবার চোখের পানি বইবে মা মা আমেনা নিজের জামা কাপড় গুলো আগা প্যাডিং করে বাবা নিয়ে এলেন আব্দুল মুত্তালিবের কাছে এলেন আব্বা আপনি আমাকে অর্ডার দিয়েছেন বাবা বলে হ্যাঁ আমেনা যাও যাও আমার পোতাকে তার বাবার কবর দেখে নিয়ে আসো মা আমেনা যেমনই রেডি হয়েছে সেই সময় বলতে লাগলো আমেনা গো তুমি উঠে চাপতে যাবা আমার দিলটা কেমন কেমন করতেছে গো আমেনা আমার কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো আমেনা তোমাকে একাই পাঠাবো না বাবা কইরে দাসী উম্মে আইমান আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে ডাক দিলেন দাসী উম্মে আইমান এলো আব্বা কি বলতেছেন বলুন ও উম্মে আইমান শোনো রে আমার বউ আমেনাকে আমার পোতাকে নিয়ে যাও তার বাবার কবর দেখতে কিন্তু উম্মে আইমান আমার পোতাকে ভালো করে দেখিও আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও বলে আব্বা টেনশন করতে হবে না মা লম্বা জীবনী ছিল খালারে আমার উঠনিতে চেপে গেল মা বেটা উম্মে আইমান তিনজন একসঙ্গে চলে গেল যাওয়ার পরে মদিনা মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিল এবার দেখো রে মা কলিজা ফেটে যাবে মা আমেনা নিজের বাবার বাড়ি ঘোরার পরে মা আমেনাকে দাসী উম্মে আইমান বললেন ও গো বোন আমেনা শ্বশুর আব্বা যে বলেছিল তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে চলো চলো আমেনা তোমার বেটাকে তার বাবার কবর দেখতে বলো তোমার বেটাকে তার বাবার কবর দেখিয়ে দাও এই কথা বলার পরে ওরে সুবহান তিনজন আবার উঠনিতে চেপে গেল রে উঠনিতে চাপার পরে টুক 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 করে উঠনি চলে আসতেছে মা আমেনা আমার আপনার দয়ার নবীকে ডেকে বলে বেটা ও বেটা মুহাম্মদ শুনো শুনো রে বেটা কি হয়েছে আম্মা বলে বেটা দেখো গো ওই যে দেখো উঁচু জায়গাটা রে বেটা সেটাই হলো তোমার আব্বা জানের কবর আমার আপনার হাবিবুল্লাহ উঠনি থেকে নেমে বাবার কবরের দিকে চলে গেল মারে বাবা হারা ব্যথা কত দেখো মা হারা ব্যথা কত আমার আপনার দয়ার নবী উঠনি থেকে নেমে চলে গেল বাবারে বাবার কবরের কাছে গিয়ে আমার নবী টুকরে টুকরে কান্না করতে লাগলেন বাবা আব্বা জান আপনি কি জিনিস আপনার আদর পেলাম না মা কত মা বাবা হারায় আছো বাবার আদর পাও না রে মায়ের আদর পাও রে আমার নবী বাবার কবরের কাছে গবা করে কান্না করতেছে বাবা আমি আপনার আদর পেলাম না আপনি কি জিনিস আপনার কোলে চটে পেলাম না মা আমেনা শরীরটা অসুস্থ ছিল বাবা রে মা আমেনা বসেছিলেন মা আমেনা বসে থাকতে পারলো না মা আমেনা যেন শুয়ে গেল বাবারে মা আমেনা যেমনই শুয়েছে মা আমেনা
চিরজীবনের মতো বিদায় হয়ে গেল। মা আমেনা আর দুনিয়াতে বেঁচে না। আমার আপনার দয়ার নবী বাবার খবরের কাছে কেঁদে কেঁদে যেন চলে আসে মা আমেনার কাছে। আম্মা জান আমেনা যেন ঘুমিয়ে রয়েছে। আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলে, মা আমার বাবাকে কত রকম করে বললাম, মা গো আমার বাবা কোনো মতনই সাড়া দিল না। আমার বাবাকে কত রকম করে বললাম, আমার বাবা কেন সাড়া দেয় না। মা আমেনাকে এত রকম করে বলতেছে, মা আমেনা কোনো রকমই সাড়া দেয় না। আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন যেন অচঞ্চয় কান্না করতেছেন। বাবা গো মা আমেনা কথা বলে না, যেমনই মা আমেনা হাতে হাত দিয়েছে মা আমেনার হাতটা ঠান্ডা আসে। নবী আমার টুকরে টুকরে কাঁদতে লাগলেন। খালা দাসি উম্মে আইমান আমার আম্মা কিসের জন্য কথা বলে না। দাসি উম্মে আইমান কেঁদে কেঁদে বলল, বেটা ভগবান শোনো গো, তুমি যে মা মা বলে ডাকছো বেটা, তুমি যে এতক্ষণ পর্যন্ত মা মা বলতেছো বেটা রে, তোমার মা আর কোনোদিন কথা বলবে না। বলে কেন খালা? বলে বেটা শোনো, তোমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে রে। তোমার মা যেন পর্দা মারা গেছে রে বেটা। আমার আপনার দয়াল নবী মায়ের কথাটা ধরে নয়নে কাঁদতে লাগলেন। মা জন্মের পূর্বে আমি আবার বাবা হারালাম, মা জন্মের আগে আমি আবার বাবাকে হারিয়ে দিলাম। মা কেবল এখন আমার 6টা বছর, মা 6 বছরের আমার বয়স হয়েছে, এখন আমি আমার মা হারিয়ে দিলাম। মা এখন আমি তোমাকে হারিয়ে দিলাম। মা এখন আমি কাকে মা মা বলে ডাকবো? খালা কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হায় রে কারে ডাকিব? আমার নবী বলতেছেন কারে ডাকিব খালা মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হায় রে কারে ডাকিব? হা হা কি ব্যথা পাইয়া আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায় আমার বলিল, কি ব্যথা পাইয়া খালা আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায় আমার বলিল, মনের কষ্ট মনে মায়ের, মনের দুঃখ মনে মায়ের, রাগলার চুপায়া ঘরে ঘরে ডাকিব খালা কারে ডাকিব মা মা বলি গিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, খালা কারে ডাকিব? খালা খালা আমি আর কাকে মা মা বলে ডাকবো? খালা কেবল আমার 6টা বছর হয়েছে। খালা আমার মা আমাকে সারা জীবনের মতো বিদায় করে চলে গেল। খালা আমার মা আমাকে রেখে চলে গেল। খালা আমি এখন কাকে মা বলে ডাকবো? আমার আপনার দয়ার নবী দুই চোখের পানি অঝর নয়নে ফেলতেছে, মায়ের কাছে কান্না করতেছে। বাবা গো মা আমেনাকে কাফন দাফন করা হবে। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকাল আপনার আমার মা যদি মারা যায় বাবা, তো কয়টা কাফন ধোয়া হয়? কয়টা কয়টা বলতে পারবেন না? আজকে আমার মা যদি মারা যায় কয়টা কাফন দেয়? কয়টা কয়টা? 5টা। মা আমিনা ইন্তিকাল হয়ে গেল, মারা গেল। নবী আমার ব্রাদার মুসলমান কাফন দাফন দিলেন। মা আমিনাকে 5খানা কাফন পরানো হয়েছিল। মহিলাদের কাফন পরা হয় 5খানা। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার নবী মুস্তাফা হযরত মা আমিনার কাছে কান্দে। সেই মা আমিনার এক একটা কাফনের বিনিময়ে আসেন
বিরাদার মুসলমান, মা আমিনাকে পাঁচখানা কাফন পরানো হলো। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আসেন কোন যোগ্য শাশুড়ির যোগ্য জামাই, আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা। এই বিরাদার মুসলমান, পাঁচজন আল্লাহর বান্দার কাছে আমি বিরাদার মুসলমান আমার 5000 টাকা করে চাইবো আল্লাহর ঘরের জন্য। এ মা খালারা বোনেরা আমার বেটিরা, মা তোমরা যদি আজকে মারা যাও, মা আমার মা যদি মারা যায়, তুমি যদি আজকে মারা যাও বোন আমার, তোমাকে 5খানা কাফন পরানো হবে। আসেন কোন খালা আমার, হুজুর আমার কাফনের টাকা কে দেবে আমি জানি না, আমার ছেলে দেবে না মেয়ে দেবে আমি জানি না। আজকে আমি এই জালসাতে বাংলাফিল করণীতে আমি আজকে নিজের কাফনের দাম আমি আজকে মসজিদে দেব। আসেন কোন খালা আমার, মা 5টা খালা আমার, আসেন কোন আল্লাহর বান্দি নিজের কাফনকে খরিদ করার জন্য, নিজের কাফনের দাম দেওয়ার জন্য। হুজুর মারা যাব, ছেলে দিল কি জানি না, মেয়ে দিল কি জানি না, আত্মীয় স্বজন কে দিল জানি না, মা গো তোমার কাফনটা যে কিনতে যাবে মা, তাও বড় ছেলে বলবে আমি কিনবো না, ছোট ভাই কিনবে, মেজো ভাইটা বলবে বড় ভাই কিনবে, ছোট ভাইটা বলবে না মেজো ভাই কিনবে। বাবারে তুমি আজকে মারা গেলে ছোট ভাইটা, তোমরা যদি এরকম মারা যাও বাবা, কে কাফন কিনবে জানো না মা। তাই জন্য মা তোমাদের কাছে 5টা খালার কাছে, 5টা আল্লাহর বান্দির কাছে আমি 1000 করে নেব। আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি আপন আপন কাফনের দাম 1000 টাকা করে দিতে পারবেন। আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকার কলম 5 জন বাবা আমার, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান। বাবা রে তোমার আমার মা যদি মারা যায় যুবক, কাফনের দাম কে দেবে জানো না, কিন্তু আসেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা করে কাফনের দাম যে হুজুর আজকে আমি আমার মায়ের কাফনের দামটা দিলাম। আসেন কোন বিরাদর মুসলমান, মা আমিনার কাফনের দামটা কেউ আসেন আল্লাহর বান্দা 5000 করে, মা বোনদের তরফ থেকে কোন খালা আমার 5জন আল্লাহর বান্দি, বেটি আমার খালা আমার, মা আমার, বোন আমার, আল্লাহর কোন খাস বান্দি আছে 5000 টাকা, 5টা খালা আমার এক এক করে 1000 আছেন আল্লাহর বান্দি। কেউ হাতটা তুলুন মা, মাসে মাসে এখন লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে মা, এক মাসের টাকা যদি দিয়ে দাও আল্লাহর ঘরে, এক মাসের টাকা যদি দিয়ে দাও আল্লাহর ঘরে বাবা তোমার কমে যাবে না। এই বিরাদর মুসলমান, আসেন কোন আল্লাহর বান্দা আপনার শেয়ার পারবেন না তো 3000। এদিকে শুনে এদিকে ঘোরাঘুরি করছেন, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ ওদিকে আসেন কোন আল্লাহর বান্দি 5জন বিরাদর মুসলমান 3000 করে 5টা আল্লাহর বান্দা কেউ আছেন হাতটা তুলুন বাবারে। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, বিরাদর মুসলমান নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, কিছুই সঙ্গে যাবে, কিছু সঙ্গে যাবে না। এ যুবক মা বোনেরা আমার, আসেন কোন আল্লাহর বান্দি 5টা খালা আমার হাতটা তুলুন। আছেন কোন আল্লাহর বান্দা হাতটা তুলুন মা, মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে এক মাসের টাকা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও মা, তোমার কমে যাবে না রে মা। আল্লাহ তাআলা তোমার টাকা পয়সাতে বরকত দেবে। তোমার স্বামী যদি ব্যবসাতে যায় টাকা পয়সায় বরকত দেবে। তোমার সন্তান যদি ব্যবসাতে যায় আজকে দোয়া করে দেব মা, তোমার সন্তানের টাকা পয়সায় তোমাদের বাড়ি ঘরে যেন বরকত হয়। আল্লাহর বান্দা কেউ আছেন 3000 টাকা, 3000 টাকা আছে কোন বাবা আমার, মা আমার কোন যোগ্য বাপের যোগ্য বেটি 5টা খালা আমার হাতটা তুলুন মা, চটচট করে হাতটা তুলুন মা। এ মা তুমি আজকে মারা যাবা মা, তোমার বাড়িতে যদি 5টা কাঁথা থাকে মা, তোমার 3টা মেয়ে থাকলে ভাগ লাগিয়ে দেবে। তোমার বড় মেয়ে বলবে মাকে কাঁথা দেব না। এই বিরাদর মুসলমান আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হোসেনের স্ত্রী 1000, নারে তাকবীর, নারে সালাত। হোসেনের স্ত্রী সাহেবা 1000 টাকা দিবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নামটা লিখলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা কলম হলো মা বোনদের তরফ থেকে, নারে তাকবীর, নারে সালাত। বাবুর স্ত্রী সাহেবা 1000 টাকা দিবে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা খালান আমার আর কোন আল্লাহর বান্দা নাই, চটচট করে হাতটা তুলুন। শিবুর স্ত্রী 1000 টাকা, কার স্ত্রী? শিবুর স্ত্রী, নারে তাকবীর, নারে সালাত। শিবুর স্ত্রী 1000 টাকা। এই ব্রাদার মুসলমান অন্না মা কয়েক খালা হয়েছেন না, চটচট করে মা নিজের সঙ্গে কিছুই যাবে না মা। তোমার যে আজকে ওন্না পড়ে আছো, ওন্না থেকে যাবে, কানের রিং পড়ে আছো, রিং থেকে যাবে, নাক নাচি পড়ে আছো, নাক নাচিটা থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে, কিছুই সঙ্গে যাবে। তো এই খালা না মায়েরা বেটিরা আমার, আল্লাহর বান্দা কেউ হবেন না আর 2-3টা খালা হবেন নাই, আমার যোগ্য বাপের যোগ্য বেটি আর 2-3টা খালা হবেন না।
দুই তিনটা খালা আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি দুই তিনটা খালা